আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা সবাই আশা করি ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আমরা সবসময় ডুবে আছি। সমস্ত কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। ছোট্ট একটা কথা বলে শুরু করি। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আফরাআইতুম মা তাহরুসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা যে কৃষি কাজ করো সেটা সম্পর্কে চিন্তা করেছো? আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, সেখান থেকে যে অঙ্কুরোদ্গমন হয়, ফসল বীজ বপন করার পরে সেখান থেকে যে রাত্রের বেলা গাছ বের হয়, এটা কে বের করে? আআনতুম তাজরাউনাহু, তোমরা কি তাকে অঙ্কুরোদ্গমন করো? আম নাহনুল আআনতুম তাজরাউনাহু আম নাহনুল যারিউন, নাকি আমি সেটাকে অঙ্কুরোদ্গমন করি? এইভাবে দেখো আল্লাহ তাআলা নিয়ামতে ভর্তি। একটা কৃষক কতটুকু কাজ করে? একটা কৃষক সে জমিটা সুন্দর করে পানি দেয়, সার দেয়, আর বীজটা বপন করে দিয়ে আসে, এই তো। তারপর বাসায় এসে ঘুমায় পড়ে। রাত্রের অন্ধকারে ওই মাটি ভেদ করে গাছ বের হয়, তাই না? কে বের করে গাছ? তো আমরা আল্লাহ তাআলার নিয়ামতে ডুবে আছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। এটা অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন। তো আমরা তারই প্রথম অংশটা, অর্থাৎ শুধু সেট নিয়ে কাজ করব। তোমরা ক্লাস 8-এও সেট 7 এগুলোতে সেট সম্পর্কে জেনেছো। এই জন্য আমি সামান্য কিছু কথা সেট সম্পর্কে বলে আমরা অঙ্কে চলে যাব। সেট কি? সেট এটা কিন্তু আমাদের অনেক বাস্তব জীবনে অনেক ব্যবহার আছে সেট। যেমন আমরা বলি ডিনার সেট, আমরা বলি একটা কাপড়ের সেট, আমরা বলি সোফা সেট, মোবাইল সেট। তো সেট কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক ব্যবহার আছে। সেট মানে তাহলে কি? সেট মানে হচ্ছে কিছু বুঝছো তোমরা? Yes, sir. Yes, sir. সেট কিন্তু আমাদের বাস্তব জগতে অনেক আছে। এক জাতীয় কিছু জিনিস হতে পারে, সেটা বাস্তব জগতের বা চিন্তা জগতের এক জাতীয় কিছু জিনিস আমরা এক জায়গায় করে একটা সেট বানালাম। যেমন তোমরা ধরো কেউ এসে বই নেওয়ার সময় বললে যে স্যার আমাকে ক্লাস 9-এর একটা বইয়ের সেট দেন। তার মানে সেখানে ক্লাস 9-এর অনেকগুলো বই আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি থেকে শুরু করে অনেকগুলো বই সেখানে আছে, একটা সেট তৈরি করা হয়েছে। আবার কেউ এসে বলতে স্যার আমাকে কমার্সের সেট দেন, তো তার জন্য কিন্তু আলাদা হয়ে গেল সেট, কয়েকটা বই চেঞ্জ হয়ে গেল। তো সেট মানে হচ্ছে একসাথে অনেকগুলোকে বাছাই করে এক জায়গায় সংগ্রহ করা, এটার নাম সেট। সেট আমাদের বাস্তব জগতে অনেক আছে। মোবাইল সেট, আমরা কিন্তু মোবাইল না বলে বলি মোবাইল সেট, কারণ মোবাইল কোনো একটা দুইটা জিনিসের নাম না, মোবাইল কিন্তু অনেকগুলো জিনিসের নাম। তো তুমি যদি মোবাইল কিনতে যাও আর যদি বলো মোবাইল দেন, আর সে যদি তোমাকে একটা ঠোস দিয়ে দেয়, কিছু করার নেই। আমরা কিন্তু যা আসলে বলি মোবাইল সেট দেন, তার মানে একটা মোবাইল থাকে, ব্যাটারি থাকে, তারপরে ইয়ারফোন থাকে, তারপরে মেমোরি কার্ড থাকে, আরো অনেক কিছু মিলে একটা মোবাইল সেট। এইভাবে ডিনার সেট তুমি নিতে গেলে, ডিনার সেট সেখানে কিন্তু অনেকগুলো জিনিস আইটেম থাকে, ডিনার সম্পর্কিত অনেকগুলো আইটেম, সেগুলো নিয়ে হচ্ছে একটা ডিনার সেট। এই হচ্ছে আমাদের বাস্তব জগতের সেট। এখন সেট কাকে বলা হয়? সেট কাকে বলে এটা আমি লেখছি, একটু খেয়াল করো। বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা সুসংজ্ঞায়িত বস্তু, সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট বলে।
তাহলে বাস্তব জগৎ হতে পারে, চিন্তা জগৎ হতে পারে। বাস্তব জগৎ মানে তোমরা তো হয়তো বুঝো, বাস্তব জগৎ মানে যেটাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, শব্দ আছে, গন্ধ আছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটাকে উপলব্ধি করা যায় সেটা বাস্তব জগৎ। চিন্তা জগৎ যেটা বুদ্ধি ছাড়া বের করা যায় না, অনেক কিছু আছে যেগুলো বুদ্ধি ছাড়া বের করা যায় না, বাস্তবে ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু বুদ্ধি দিয়ে বের করা যায়। এই বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু, সুসংজ্ঞায়িত মানে আমি নির্দিষ্ট করে দেবো কোন ধরনের বস্তুটা নেব। এই নির্দিষ্ট বস্তু, সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহ, সংগ্রহ সমাবেশ একই, সংগ্রহ করে নিয়ে আসলাম, বাছাই করে নিয়ে আসলাম, নিয়ে আসলে সেটা হবে একটা কি সেট। সেট কাকে বলা হয়? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর ঝাপসা আসছে, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ঝাপসা হচ্ছে আমার, দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা। ঠিক আছে, আমি মনে একটু পরে এবার দেখা যাচ্ছে, এবার দেখা যায়। यस सर, यस सर। তাহলে কি লেখা আছে? বাস্তব বা यस सर। বড় একজন বাস্তব বা ফাইল করো চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সংগ্রহকে বলে সেট বলে। তো আমরা যখন সেট নিয়ে কাজ করব তখন দেখো আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে। সেটের কয়েকটা নিয়ম আছে। সেটের জন্য আমাদের কি করতে হবে? নির্দিষ্ট করতে হবে আমরা কি নিব, কি নিব নির্দিষ্ট করতে হবে। যেমন আমি যদি বলি যে আমি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা নিব, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট করা হয়ে গেল। 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা নিব, এটা হচ্ছে নির্দিষ্ট করা, সুসংজ্ঞায়িত করা যে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা নিব, অন্য কিছু নিব না। এরপরে সেগুলো কি করতে হবে? বাছাই করতে হবে, সেগুলোকে বাছাই করতে হবে। আমি যে বললাম 1 থেকে 5 পর্যন্ত নিব, তো আমরা যদি এভাবে নিয়ে রাখি 1 2 3 4 5, তো এটা কি আসলে 1 থেকে 5 হলো নাকি 12345 হলো? 12345। আমাদের কি করতে হবে? যেগুলোকে নিলাম সেগুলোকে এখন কমা দিতে হবে, কমা দিয়ে দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে সেটের উপাদানের মাঝখানে কি থাকে? কমা থাকে, কমা দিয়ে পৃথক করতে হয়। এরপরে কি করতে হবে? আগে কিছু আর নতুন কিছু ঢুকতে পারে, এটাকে বাইন্ডিং করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যাতে আর নতুন কিছু ঢুকতে না পারে। সেট হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে এখানে সেটের একটা নির্দিষ্ট চিহ্ন, সেকেন্ড ব্র্যাকেট। সেটকে কোন ব্র্যাকেট দিয়ে লেখা হয়? সেকেন্ড ব্র্যাকেট। গুলোকে কমা দিয়ে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এরপরে কি করতে হবে? এই সেটের একটা নামকরণ করতে হবে। নামকরণ করতে হয় কিভাবে? ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে। ইংরেজি কি হাতের অক্ষর দিয়ে? ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর, এ বি সি, ক্যাপিটাল লেটার। এখন দেখো আমরা সেটকে যে লিখলাম, এক্ষেত্রে আমি আরেকবার বলছি, 5টা বিষয় খেয়াল করেছি আমরা। আমরা নির্দিষ্ট করেছি সেটা কি নিব কি নিব না, নির্দিষ্ট করেছি সেটা কি নিব কি নিব না। 2 নাম্বার হচ্ছে যে ওই জিনিসগুলোকে আমি বাছাই করে রাখলাম, হাজার হাজার সংখ্যার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাকে পাশাপাশি রাখলাম, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে এগুলোকে কি দিলাম? কমা দিলাম, কমা দিয়ে দিয়ে পৃথক করে রাখলাম, না হলে তো 12345 হয়ে যাবে। 4 নাম্বার কি করলাম? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদেরকে একটা বাইন্ডিং করে রাখলাম, সুন্দর করে রাখলাম, যেটা সেট। 5 নাম্বার কি করলাম? এটা নামকরণ করলাম, নামকরণটা ইংরেজি বড় হাতের অক্ষর, মনে থাকবে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার। 5টা বিষয় মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে দেখো সেটকে যে আমরা প্রকাশ করলাম, আমি তো মুখে বললাম যে 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এটা যে আমি প্রকাশ করলাম, প্রকাশ আমি 2 ভাবে করতে পারি। সেটকে প্রকাশ করতে পারি কয় ভাবে? 2 ভাবে। 2 ভাবে। যেটা আমরা করেছি এটার নাম হচ্ছে তালিকা। এটার নাম কি? তালিকা। 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 আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা এইভাবে 1 2 3 4 উপাদান লিখব না, উপাদান না লিখে উপাদান সম্পর্কে একটা সংজ্ঞা দেব বা একটা কিছু লিখব, বর্ণনা করব।
যেটার নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। দুইটা আমাদের লাগবে একই সেট, কিন্তু আমরা এটা আরেকভাবে লিখতে পারি। এটা হচ্ছে x এলিমেন্ট অফ n। n মানে কি জানো? n মানে স্বাভাবিক সংখ্যা। তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। n কি? n মানে স্বাভাবিক সংখ্যা, r হচ্ছে বাস্তব সংখ্যা, z হচ্ছে পূর্ণ সংখ্যা। তিনটা জিনিস লাগবে, n r z। n ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6, জিরো হবে না। 1 2 3 4 5 6 স্বাভাবিক সংখ্যা, ক্রমিক সংখ্যা বলতে পারো। আর হচ্ছে বাস্তব সংখ্যা, সব রকম সংখ্যার মধ্যে আছে, পয়েন্ট হোক যাই হোক সব সংখ্যা এর মধ্যে আছে। জেড হচ্ছে প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা যেগুলো আছে, প্লাস হতে পারে 1 -1 0 জেড। তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর বাস্তব সংখ্যা, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। আর রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, এর ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। আর এই ফর্মুলা লিখতে পারি x এলিমেন্ট অফ n, তার মানে এখানে বলতেছি স্বাভাবিক সংখ্যা অথবা কিছু হবে না। এই যে এখানে কি লেখা আছে এটা লিখতে পারি সাজদ্যাট। সাজদ্যাট বা বাংলায় বলে যেন। বাংলায় কি বলে? যেন। তাহলে x এলিমেন্ট অফ n সাজদ্যাট যেন x টা কেমন হবে? 1 এর সমান হবে x, কিন্তু 5 এর আবার ছোট সমান হবে। 1 এর সমান ছোট, 5 এর 1 এর চেয়ে বড় এবং সমান, আর 5 এর ছোট এবং সমান। তার মানে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা এখানে হবে। আমরা ইচ্ছা করলে বাংলাতেও লিখতে পারতাম, এভাবেও লিখতে পারতাম যে x সাজদ্যাট x হলো 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। বাংলাতে লিখতে পারতাম। তাহলে এখানে যেটা লিখেছি এটা বাংলা, আমাদের বাংলা ভাষা লিখছে। আর এটা যেটা লিখছি সেটা হচ্ছে গণিতের ভাষা। গণিতের ভাষাটা অনেক ছোট না? ইয়েস স্যার। গণিতের ভাষা কিন্তু ভাষা অনেক ছোট। এই যে x এলিমেন্ট অফ n বলতে এখানে স্বাভাবিক সংখ্যা চলে আসছে। তারপরে x 1 এর থেকে 1 এর ছোট বড়, 1 এর বড় সমান, আর হচ্ছে 5 এর ছোট সমান। 1 থেকে 5 তাহলে সেটকে প্রকাশ করার পদ্ধতি কয়টা? দুইটা। আরেকটা সেট গঠন পদ্ধতি। একটা সেট গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। ব্র্যাকেট দিয়ে লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেটের উপাদানগুলোকে কিভাবে পৃথক করা হয়? কমা দিয়ে। সেটের নামকরণ করা হয় কিভাবে? ক্যাপিটাল লেটার ব্যবহার করে। স্যার ইংরেজি হাতের বড় ক্যাপিটাল লেটার। তালিকা পদ্ধতিতে উপাদানগুলো উল্লেখ থাকে নাকি গঠন পদ্ধতিতে উপাদান উল্লেখ থাকে? সেটের উপাদান উল্লেখ থাকে তালিকা পদ্ধতিতে না গঠন পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে। সেটের উপাদান উল্লেখ থাকে না কোন পদ্ধতিতে? সেট গঠন পদ্ধতি। দেখো আমরা কিন্তু মোটামুটি অনেক বিষয় সম্পর্কে জানে গেলাম। এবার আজকে আমরা শিখবো এদের পারস্পরিক রূপান্তর। গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তৈরি করব তালিকা পদ্ধতিতে। তোমরা বের করো 31 নম্বর পৃষ্ঠা, 10 পৃষ্ঠা পরে 31 নম্বর পৃষ্ঠা। একবার অনুশীলনে 2.1 1 নম্বরের ক নম্বরটা আমরা করি। এখানে বলা আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে কি? গঠন করতে হবে তালিকা। দেওয়া আছে হচ্ছে x এলিমেন্ট অফ n সাজদ্যাট হচ্ছে x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130 130। তো প্রথম যে অংশটা আছে x এলিমেন্ট অফ n, এটা দ্বারা কি বোঝাচ্ছে? কে বলতে পারবে? x এলিমেন্ট অফ n স্বাভাবিক সংখ্যা। x দ্বারা কি বোঝাচ্ছে? x
এক্স কি উপাদান উপাদান সেটের উপাদানগুলো। সেটের উপাদানগুলোকে বোঝাচ্ছে। বা সুন্দর। এক্স হচ্ছে এই সেটের প্রত্যেকটা উপাদান সম্পর্কে বলা হচ্ছে। যেমন আমাদের ধরো এক একজনের এক একটা নাম আছে, কিন্তু সবার একটা কমন নাম হচ্ছে আমরা সবাই মানুষ। তো মানুষ সম্পর্কে কিছু যদি বলতে চাই যে মানুষরা এরকম, মানুষরা দুর্বল, মানুষের বুদ্ধি বেশি কিন্তু শরীর শারীরিক আছে, বিভিন্ন কথা যদি বলি, তো সব মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা থাকবে। একইভাবে এই সেটের যত উপাদান থাকে, একটা দুইটা তিনটা একশোটা দুইশোটা যত উপাদান থাকে, সমস্ত উপাদান সম্পর্কে আমরা যখন কিছু বলবো, তো কমন ভাবে আমরা এক্স সম্পর্কে বলছি। এক্স টাই সকল উপাদানকে এখানে লিড দিচ্ছে, সকল উপাদানকে। তো এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এই সেটের উপাদানগুলো হবে সব স্বাভাবিক সংখ্যা। এলিমেন্ট অফ এন মানে স্বাভাবিক সংখ্যারই থাকবে হচ্ছে এখানে উপাদানগুলো। সাজদার মানে আরো কিছু শর্ত আরোপ করা হচ্ছে, যেন কি হবে, স্কয়ার করলে 9 এর চেয়ে বড় হয়, কিউব করলে 130 থেকে ছোট হয়। তো এটা আমরা কি করব, আমরা একটা একটা করে এন এর মান বসিয়ে বসিয়ে যাচাই করব। তাহলে এখানে n ইকুয়াল টু কি হয়, 1 2 3 4 এরকম ভাবে এর অনেকগুলো মান হয়। তো n এর মান যদি 1 হয় তাহলে কি হয়, n ইকুয়াল টু 1 হলে, ও n বলছি কেন, x ইকুয়াল টু 1 যদি হয় তাহলে x স্কয়ার করলে কত আসে, 1 আসে, এবং x কিউব করলে কত আসে, তাও 1 আসে। স্কয়ার করলে 1, কিউব করলে 1, এটা কি শর্ত মানলো? এটা কি শর্ত মানলো? না স্যার, না স্যার। প্রথম শর্তটাই তো মানেনি, স্কয়ার করলে 9 এর থেকে বড় হতে হবে, তো এটা স্কয়ার করে আসছে 1, এটা শর্ত মানেনি। আর দুই শর্তই মানতে হবে, এবং মানে হচ্ছে দুইটা শর্তকে মানতে হবে। আচ্ছা, যখন 2 হয় তখন x স্কয়ার ইকুয়াল টু 4 এবং x কিউব ইকুয়াল টু 8, এটা শর্ত মানছে? এটা কি না স্যার, না। মানে নেই। 3 যখন হয় তখন সাতাশ, এটা শর্ত মানছে? না স্যার, এটাও মানে নেই, কারণ 9 সরাসরি আসলে হবে না, 9 থেকে বড় হতে হবে, এটাও শর্ত মানে নেই। আচ্ছা, 4 হলে স্কয়ার করলে হবে 16 আর কিউব করলে হবে 64, এটা মানছে? ইয়েস স্যার। এটা শর্ত মানছে, কারণ স্কয়ার করলে 16 9 থেকে বেশি, কিউব করলে 64 31 থেকে ছোট, এটা শর্ত মানছে। 5 এর ক্ষেত্রে মানবে 25 আমরা করেছি জানি। আর হচ্ছে 125, এটা মানছে। কিন্তু স্কয়ার ক্ষেত্রে আমরা মানবে, স্কয়ার ক্ষেত্রে আমরা মানব না, বড় দেব। 216, তাহলে এখানে শর্ত মানলো কয়জন, শুধু আমরা সেটা ইন্ডিকেট করে দেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই গ্রুপ, সেকেন্ড ব্র্যাকেট আর সাব ব্র্যাকেট দিলে হবে। এই দুটো আমাদের শর্ত মানে, আমরা বারবার প্রত্যেকটার ক্ষেত্রে যে 1 নম্বরে মানে কিনা 2 নম্বর 3 নম্বর না দিয়ে, যারা মানে শুধু তাদেরটার ক্ষেত্রে লিখলাম শর্ত, এগুলো মানে। এই 6টা মান বসাইছি আমরা, শর্ত মানলো কে, 4 আর 5, এই দুইজন শর্ত মানছে। তাহলে আমাদের সেটের উপাদান কি হবে, অতএব নির্ণয় সেট 4,5 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 4,5। ক্লিয়ার? সবাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ভালো করে প্র্যাকটিস করবে, যাতে সেকেন্ড ব্র্যাকেটটা সুন্দর হয়। অনেকে সেকেন্ড ব্র্যাকেট সুন্দর হয় না, এই রকম করে দিয়ে এইভাবে 4 5 এইভাবে তো ব্র্যাকেটটা প্র্যাকটিস করবে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এরপরে এখানে যদি মান চেঞ্জ থাকে, হয় জায়গায় অন্য কিছু থাকে, 130 এর জায়গায় যদি আরো থাকে, তাহলে সেভাবে টেস্ট করে দেখবে যে দুইটা শর্তই কারা মানে। খ নম্বরে বলা আছে x এলিমেন্ট অফ z,
আর নম্বরে বলা আছে x এলিমেন্ট অফ z। z মানে কি বলছিলাম? স্যার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। Such that স্কয়ার করলে 5 এর চেয়ে বড়, স্কয়ার করলে 5 এর চেয়ে বড়, আর কিউব করলে x 36 এর ছোট এবং সমান। 36 এর ছোট এবং সমান। এর মধ্যে আছে যেটার মধ্যে আছে 0 আছে, প্লাস মাইনাস 1 আছে, প্লাস মাইনাস 2 আছে, প্লাস মাইনাস 3 আছে, এইভাবে অনেকগুলো সংখ্যা আছে যেটার মধ্যে। তো আমরা যদি 0 বসাই, 0 বসালে কি স্যার সবাইকে একটু মিউট করতে বলেন, প্রচুর শব্দ আসছে। আচ্ছা 0 বসালে x স্কয়ার মানে 0 স্কয়ার, 0 স্কয়ার করলে তো 0 হয়। 5 এর থেকে বড় কি এটা না ছোট? ছোট। 0 হবে না। প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 1 কি স্কয়ার করলে 5 এর থেকে বড় হবে না। প্লাস মাইনাস 2 হবে, প্লাস মাইনাস 2 হবে না। প্লাস মাইনাস 3 হবে স্যার। প্লাস মাইনাস 3 হলে বড় হবে, আর এখানে 36 থেকে ছোট হবে। প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 3 যদি হয় তাহলে x স্কয়ার করলে আমাকে x সমান প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার আছে 9 আর x কিউব আসে হচ্ছে প্লাস মাইনাস 27। 27 36 থেকে ছোট, তাই না? 27 36 থেকে ছোট। তাহলে 0 হবে না, প্লাস মাইনাস 1 হবে না, প্লাস মাইনাস 2 হবে না, প্লাস মাইনাস 3 হবে। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? এই যে আমি তো দেখতে পাচ্ছি তোমাদের কথা যাচ্ছে। স্যার নেটওয়ার্ক প্রবলেম। স্যার মনে হচ্ছে মিউট করে রাখছেন, এমন মনে হচ্ছে। তো নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা 0 দিলে হবে না, প্লাস মাইনাস 1 এ হচ্ছে না, প্লাস মাইনাস 2 হচ্ছে না, প্লাস মাইনাস 3 তে হবে। আচ্ছা এরপরে কিন্তু আর প্লাসে হবে না, এরপরে 4 হলে আর হবে না, প্লাস 4 এ হবে না, কিন্তু মাইনাস গুলোতে হবে। তার মানে প্লাস মাইনাস 3 এর পর থেকে আমাদেরকে দুইটা টেস্ট করতে হবে। একবার হচ্ছে প্লাস 4 এর একটা টেস্ট করতে হবে, আলাদা হবে। একইভাবে মাইনাস 4 এর জন্য আলাদা হবে টেস্ট করতে হবে। মাইনাস 4 হলেও কি করতে হবে? টেস্ট করতে আলাদা হবে, কারণ দুজনের মধ্যে একজন মিলবে একজন মিলবে না। তো প্লাস 4 হলে কি হয় দেখো, প্লাস 4 হলে x স্কয়ার করলে হয় 16, ঠিক আছে মিলছে, কিন্তু x কিউব করলে কত হয় 64। 64 কি হবে 36 এর থেকে ছোট হবে? নো স্যার। না, তাহলে প্লাস 4 এরটা কিন্তু হলো না, কিন্তু মাইনাস এরটা হবে। মাইনাস তো স্কয়ার হলো 16 আর কিউব করলে মাইনাস 64 হয়। মাইনাস 64 কিন্তু 36 এর থেকে ছোট। মাইনাস তুমি যাই বসাও সেটা প্লাসের থেকে ছোট, তাহলে মাইনাস একটা মিললো। এই প্লাস আমাদের আর টেস্ট করতে হবে না, এখন শুধু টেস্ট করতে হবে মাইনাস গুলো। মাইনাস 4 মাইনাস 5 এই করতে করতে যত আছে মাইনাসের যত আছে সবই এখন মিলবে। আমরা এখন উত্তর লিখতে পারি, এটা থেকে উত্তর হচ্ছে একটা পেলাম হচ্ছে প্লাস 3 পেলাম একটা, আর এদিকে মাইনাস 3 থেকে শুরু মাইনাস 4 ডট 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 ডট। এই হচ্ছে আমাদের উত্তর। উত্তর লেখাটা কি বুঝতে পারছো? উত্তর লেখাটা কি ক্লিয়ার বুঝতে পারছো? প্লাস মাত্র একটা 3 আর সবাই কি মাইনাস। মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 এই করতে করতে একেবারে যেতেই থাকবে। আচ্ছা তোমরা এটা করে ফেলবে, আমি সংক্ষেপে দেখালাম। গ নাম্বার হচ্ছে x এলিমেন্ট অফ n, x 36 এর গুণনীয়ক 6 এর গুণিতক। 36 এর গুণনীয়ক 6 এর গুণিতক। আচ্ছা গুণিতক আর গুণনীয়ক বুঝো? গুণিতক মানে ভাঙতে হবে, গুণনীয়ক মানে গুণ করতে, নামটা করতে হবে।
তো 36 এর গুণনীয়ক কি কি? 36 কে আমরা ভাঙি মানে পাবো 36 গুণ 1। আর কি পাবো? 18 গুণ 2। 18 দুগুণে 36। তারপরে হচ্ছে 12 গুণ 3, 6 গুণ 6। আর ভাঙা যাবে? আর ভাঙা যাবে না। স্যার 4 নং, স্যার 4 নং। 4 গুণ 9। আর হবে না তো মনে হয়। তাহলে অতএব 36 এর গুণনীয়ক, গুণনীয়কের মধ্যে আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, 18 আছে, আর কত আছে? 36 নিচে একটা। এইগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। এবার আমরা আসি 6 এর গুণিতক। 6 এর গুণিতক কে কি? 6 এর গুণিতক হচ্ছে 6 নিচে একটা, 6 দুগুণে 12 একটা, 3 6 18, তারপরে 4 6 24, 30, 36 ডট 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 ডট। এটা কিন্তু শেষ নাই। 4 এর 6 এর গুণিতক অনেক। তো এখন দুইটা শর্তই মানবে, 36 এর গুণনীয়ক হবে এবং 6 এর গুণিতক হবে। তাহলে দুই জনের মধ্যে কারা কারা আছে? 6, তারপরে স্যার 12, তারপরে 18 আর 36। তাহলে অতএব নির্ণয় সেট কারা? 36। অতএব 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক কারা? প্রথমে 6, তারপরে 12, তারপরে 18, তারপরে 36। তাহলে নির্ণয় সেট এই কটাই হবে। নির্ণয় সেট 6, 12, 18, 36। ক্লিয়ার সবার কাছে? তাহলে গুণনীয়ক মানে ভাঙতে হবে, আর গুণিতক মানে হচ্ছে গুণ করতে হবে। আচ্ছা, সর্বশেষ ঘ নাম্বার, এটা তোমরা করে ফেলবে। ঠিক আছে, ঘ নাম্বার তোমরা করে ফেলবে। তোমাদের কাজ থাকলো এটা 1 নম্বরের মতো করে কিউব করলে 25 এর থেকে বড় হবে, আর পাওয়ার 4 দিলে 264 থেকে ছোট হবে। এটা তোমাদের কাজ 1 এ ঘ নাম্বার। আজকে এখানে আমি আরেকবার স্মরণ করে দিলাম, স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে যেটা বলেছিলাম সূরা ওয়াকিয়ার মধ্যে বলা আছে, সূরা ওয়াকিয়া সূরা নাম্বার 56 বলা আছে যে তোমরা কি লক্ষ্য করো না যে কৃষি কাজ করো, সেদিকে ওখান থেকে কি অঙ্কুরোদ্গম করে? আমরা তো মনে করি সবই আমরাই করতেছি, সব কিছু পানি দিচ্ছি, এই করছি সেই করছি, বীজ বপন করে আসতেছি। কিন্তু বপন করে আসার পরে রাত্রের অন্ধকারের মধ্যে ওখান থেকে সকালবেলা উঠে দেখতেছি সুন্দর গাছ বের হচ্ছে। গাছটা কে বের করতেছে? এটা প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা। তো আমরা জানি আসলে সবকিছু আল্লাহ তাআলাই করতেছেন, কিন্তু আমাদেরকে এমন প্রশ্নে ধরা লাগবে আমাদেরকে, যাতে আমাদের তাড়াতাড়ি বুঝে আসে। তাই এখানে এমন একটা জায়গাতে প্রশ্ন করেছে আল্লাহ তাআলা যেটা আমাদের মুহূর্তের মধ্যে ব্রেনে ধরবে, এমনকি যার ব্রেন খুব বেশি কাজও করে না সেও ধরতে পারবে। কিন্তু সরাসরি বলতো তুমি তো বীজ বপন করে আসছো, তো আমি তুমি হাতে নিয়ে যাচ্ছ, আমি তো নিয়ে যাচ্ছি, এটা বুঝতে অনেকের কঠিন হয়। কিন্তু যখন বলা হচ্ছে যে রাত্রের বেলা বীজ বপন করে আসার পরে সেখান থেকে গাছ কে বার করেছে, তখন মানুষ বুঝতে পারে যে আমার তো কোনো ক্ষমতা আর নাই ওখানে ওই কাজ করার। তারপরে কি বলা আছে? আমি চাইলে সেখানে অঙ্কের গমন করা তো পরের কথা, ওখানটাকে চিটা বানিয়ে দিতে পারতাম। চিটা মানে কিছু বাইরে হতো না, নষ্ট করে দিতে পারতাম। তখন তোমরা সব একেবারে হতভম্ব পেরেশান হয়ে যেত। এই জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে আল্লাহ নিয়ামত সম্পর্কে, এবং চিন্তা করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ভালো কিছু পেলে আলহামদুলিল্লাহ, জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।